এমন একটা কঠিন সময় ছিল, এটা শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী এই সমস্যা সৃষ্টি হয়েছিল। এমন হয়েছিল সন্তান তার পিতা মাতার পাশে দাঁড়াতে ঘটনা তার জীবনের জন্য, যখন প্রতিবেশীর পাশে দাঁড়াতো না, যখন একটা সরকার পর্যন্ত অসহায় হয়ে গিয়েছিল মানুষকে কিভাবে বাঁচাবে। যখন একজন মানুষের পাশে মানুষ দাঁড়ানো মনে হতো এই লোকটা ফেরেশতার ছবি। ঠিক সেই সময় সারা বাংলাদেশে যে কন্যা প্রতিষ্ঠান জীবনের ঝুঁকি নিয়ে শুধুমাত্র সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য, শুধুমাত্র মানবতাকে সবকিছু মধ্যে সেটা প্রমাণ করার জন্য এগিয়ে এসেছিল, সেটা ছিল বিবেক। সত্যি আমি গর্ববোধ করি বিবেকের প্রতিষ্ঠাতা ঈশ্বর বলা টিপুর মতো একজন লোক, একটি মানুষ এই কুমিল্লাতে আমি বলা সত্যি আমি গর্ববোধ করি। আপনারা নিজেরা দেখেছেন বাবা মা অসুস্থ, সন্তান ওই বাড়িতে আসে না কেন? আমার মার এই রোগ হয়েছে, আমার বাপের এই রোগ হয়েছে। মানুষ সবাই তার নিজের জীবনটাকে সবচেয়ে বেশি পছন্দ করে। আর এখানে সহ একদম যুবক যারা জীবন বাজি রেখে মানুষের কল্যাণে এগিয়ে গিয়েছে, আমার মন ভরে যায় সেদিনকারের গল্প বলে। এখানে যুবকদের সাথে যারা সহযোগিতা করেছিল, বেশ কিছু সাংবাদিক, বেশ কিছু পত্রিকা যথেষ্ট সহযোগিতা করেছিল। এই লোকগুলির জন্য আমাদের গর্ব হয়। আমরা দোয়া করি আল্লাহর কাছে সবাই মিলে আসেন এই রমজানের দিন। আমরা দোয়া চাই সৃষ্টিকর্তার কাছে, এই সৃষ্টিকর্তা এদের মতো অসংখ্য লোকের তোমরা এই পৃথিবীতে পাঠাও, এই কুমিল্লাকে পাঠাও। কুমিল্লা এই ধরনের সব যুক্ত মেধাবী সুসম্পন্ন মানব প্রেমিক লোকের প্রয়োজন আছে আগামী দিনে। আপনারা জানেন আমি এখানে আমাকে দেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মিনিস্ট্রি দিয়েছে। আমি নিজেও জানতাম আমাকে মিনিস্ট্রি দেওয়া হচ্ছে। আমার কাছ থেকে ন্যাশনাল আইডি কার্ড নিয়ে তারপরে টেলিফোন করে বললো আপনি অমুক জায়গায় আসেন, আপনাকে গিয়ে দেখি আমাকে অনেক বড় মিনিস্ট্রির দায়িত্ব দিয়েছে। সত্যি অনেক ভয় পেয়েছিলাম। তারপরে একটা জিনিস আমার মনে পড়েছে, আমার বাপ ছিল জন্মের দিন, জন্মের 6 মাস বয়সে আমার দাদা মারা গেছে, 6 বছর বয়সে আমার দাদি মারা গেছে। সেই দিন বাপের 9টা সন্তান হয়ে যদি আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, নিশ্চয়ই আমার মা বাবার দোয়ায় এই মিনিস্ট্রি অর্থনৈতিকভাবে চালাতে পারবে। আমি সাহস পেয়েছি আপনাদের ভালোবাসা,